আসহাবে ফিল বাহিনীর সাথে আপনার রব কি রূপ ব্যবহার করেছিলেন আপনি কি এটা দেখেননি, আপনি কি অবলোকন করেননি, আপনি কি জানেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের যে কৌশল, তাদেরকে দুঃসাহস আল্লাহ পাক রব্বুল আলামিন কি নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যেই বাচ্চা আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যাকে পাখি তাদের উপর নিক্ষেপ করলেন, ফলে তারা সবাই একদম মৃত্যুবরণ করে একবারে মাটির সাথে মিশে গেল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ওই সমস্ত পাখিরা যারা কাবাকে ধ্বংস করতে চেয়েছিল তাদের উপরে পাথর নিক্ষেপ করলো, সিজ্জিল নামক পাথর, ছোট ছোট পাথর নিক্ষেপ করলো। ফাজআলাহুম কাআসফিন মাকুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খেয়ে ফেলা বসির মতো একবারে নস্যাৎ করে দিলেন। এই ঘটনার বিস্তারিত তাফসিরে কুরতুবীর মধ্যে উল্লেখ আছে, বাদশা আব্রাহা ইয়ামেনের মধ্যে একটা গির্জা তৈরি করলো। গির্জা তৈরি করার যে পূর্ব উদ্দেশ্য ছিল যে ইয়ামেন থেকে যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত মুসলমানরা সৌদি আরবের কাবার মধ্যে গিয়ে তাওয়াফ করে, তাদেরকে কাবা থেকে বিচ্ছেদ করে, কাবা থেকে আমি মুক্ত করে, কাবা থেকে আমি ফারিক রেখে, কাবা থেকে আমি নিষিদ্ধ করে এই গির্জা যেন তারা তাওয়াফ করার জন্য এই জায়গার মধ্যে যেন চলে আসে, এই উদ্দেশ্যকে সামনে রেখে বাদশা আব্রাহা আল-হাবশী ইয়ামেনের মধ্যে সবচেয়ে সুন্দর সুন্দর পাথর দ্বারা, হীরা মুক্তা দ্বারা, স্বর্ণখচিত পাথর দ্বারা একটা গির্জা তৈরি করলো, যেই গির্জার নাম দিল আল-কুল্লাইস। এই গির্জা তৈরি করা শেষ করার পরে সমস্ত ইয়ামেনের মধ্যে সে ঘোষণা দিল যে আজ থেকে ইয়ামেনের কোন মানুষ আর যেন কাবার মধ্যে তাওয়াফ করার জন্য না যায়। কাবাকে তাওয়াফ করা সমস্ত ইয়ামেনবাসীদের জন্য আজ থেকে নিষেধ করে দিলাম। সমস্ত মানুষেরা যেন আল-কুল্লাইস নামক এই গির্জার মধ্যে যেন আসে। এই গির্জার মধ্যে আসার পর সমস্ত মুসলমানেরা, সমস্ত ইয়ামেনবাসীরা যেন তার মধ্যে, কাবার মধ্যে যেভাবে সাতটা চক্র যেত, এই আল-কুল্লাইস নামক গির্জার মধ্যে আসার পরে যেন এইখানেও সাতটা চক্র দেয়, তাহলে তাদের ওই উদ্দেশ্য যেন হাসিল হয়ে যায়। এই ঘোষণা দেওয়ার পরে মুসলমানদের অন্তরের মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো, রাগ তৈরি হলো, রাগান্বিত হলো। বিভিন্ন তাফসীরের মধ্যে, বিভিন্ন সিরাতের মধ্যে বিভিন্ন ভাবে বর্ণনা আসছে, মক্কা থেকে একজন অথবা দুইজন মুসলমান অথবা অন্য কোন গোত্র 1 থেকে 2 জন রাত্রি বেলা, যেই দিন এই আল-কুল্লাইস নামক গির্জার উদ্বোধন হবে, ওই আল-কুল্লাইস নামক গির্জা উদ্বোধন হওয়ার আগের দিন রাত্রে কে বা কারা আসার পরে আল-কুল্লাইস নামক এই গির্জার মধ্যে প্রবেশ করে ময়লা পায়খানা করে একবারে লেপটে দিয়ে একবারে দুর্গন্ধময় করে দিয়ে চলে গেল। মুসলমানদের অন্তরের মধ্যে আঘাত এসেছে, মুসলমানদের ব্যক্তিত্বের মধ্যে আঘাত এসেছে, তারা সহ্য করতে পারলো না, যার কারণে এটা একবারে ধূলিসাৎ করে দেওয়ার মতো একটা চিন্তা পায় তারা করলো। বাদশা আব্রাহার কানের মধ্যে যেই সময় সংবাদ পৌঁছলো যে আমার আল-কুল্লাইস নামক সবচেয়ে দামি হীরা খচিত, পাথর খচিত, স্বর্ণ খচিত পাথর দ্বারা একটা আল-কুল্লাইস নামক গির্জা তৈরি করলাম, এই গির্জার মধ্যে পায়খানা করে এই গির্জাটাকে একবার নষ্ট করে দিল কোন সে গোত্র? নিশ্চিত এই কাজটা মুসলমানেরা করেছে, যেহেতু তাদের কাবা থেকে আমি এদেরকে বিরত রাখতে চাই। হে সমস্ত হাবশীবাসীরা, তোমরা তৈরি হয়ে যাও, তাড়াতাড়ি তোমরা তৈরি হয়ে যাও। যেহেতু আমার এই আল-কুল্লাইস নামক গোত্রের গির্জাকে তারা দুর্গন্ধময় করে একবারে নষ্ট করে দিয়েছে, আমি ওই কাবাকে ধ্বংস করে ছাড়বো, ধ্বংস করা ছাড়া আমার আর কোনো নিস্তার নাই। সমস্ত হাবশী সৈন্যবাহিনীদেরকে সে তৈরি করলো, তৈরি করে কাবার উদ্দেশ্যে রওনা দিল। তার উদ্দেশ্য হচ্ছে কাবাকে ধ্বংস করা। তার সাথে 8টা থেকে 12টা হাতি ছিল। তার যে হাতিটা ছিল, এই হাতিটার নাম হলো আল মাহমুদ। এই হাতিটাকে নিয়ে
সে কাবার উদ্দেশ্যে রওনা করলো, তার উদ্দেশ্য হচ্ছে কাবাকে ধ্বংস করে ফেলবে। যাইতে 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 একজনকে সে কাবার উদ্দেশ্যে আগে পাঠিয়ে দিল যে হে তুমি এই সবার আগে তুমি মক্কার মধ্যে চলে যাও। ওই ব্যক্তি তিহামা নামক স্থানের মধ্যে গিয়ে মক্কার মুসলমানদের অসংখ্য গরিব জিনিস লুট করে সে নিয়ে আসলো। এমনকি আব্দুল মুত্তালিব তৎকালীন মক্কার বাদশা ছিলেন, কুরাইশ বংশের তৎকালীন নেতা ছিলেন আব্দুল মুত্তালিব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। এই আব্দুল মুত্তালিব ব্যক্তির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার 200 উট ওই ব্যক্তি নিয়ে আসলো, লুট করে নিয়ে আসলো। প্রতিমধ্যে কয়েকটা গোত্র আব্রাহা বাদশার প্রতিরোধ করার জন্য তার মোকাবেলা করার ইচ্ছা পোষণ করলো, কিন্তু যেই সময় তারা দেখলো শক্তি সামর্থ্য তাদের বেশি, আব্রাহা বাদশার সৈন্য সামর্থ্য তাদের বেশি, ওই সময় তাদের সিদ্ধান্তকে সে ফিরিয়ে দিল যে তাদের মোকাবেলা করার দুঃসাহস আমাদের, এই ক্ষমতা আমাদের নাই। যেই সময় কাবার শরীফের একদম কাছাকাছি চলে গেল, আব্রাহা বাদশা ওই সময় আল হিমিয়ারি নামক একজন দূত প্রেরণ করলো, তুমি মক্কার মধ্যে যাও। মক্কার মধ্যে যাওয়ার পরে তুমি মক্কার ওই সমস্ত যারা কুরাইশ বংশের আছে, যারা মক্কার একদম আশেপাশে আছে, তাদের মধ্যে যে ব্যক্তি নেতা, ওই নেতার সাথে কথা বলে ওই নেতাকে তুমি আমার কাছে নিয়ে আসবে এবং তাদেরকে তুমি এই সংবাদ দিবে যে আগামী অমুক দিন আমি কাবা শরীফকে ধ্বংস করার জন্য আমরা রওনা হয়ে যাব। ওই আল হিমিয়ারি নামক দূত মক্কার মধ্যে গেল, কাবা শরীফের আশেপাশে যারা আছে তাদের কাছে গিয়ে বলল যে তোমাদের এই কাবার, তোমাদের কুরাইশ বংশের মধ্যে বাদশাকে, নেতাকে, সবাই আব্দুল মুত্তালিবের নাম বলে দিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম বলে দিল। ওই ব্যক্তি আব্দুল মুত্তালিবের সাথে কথা বলল, কথা বলার পরে বলল যে তোমাকে আমাদের বাদশা, ইয়ামানের বাদশা আব্রাহা বাদশা তোমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে আদেশ করলেন। আব্দুল মুত্তালিব বললেন চলো, কোনো সমস্যা নাই, আমি চলে যাই। ওই দূত আব্দুল মুত্তালিবকে নিয়ে যেই সময় আব্রাহা বাদশার কাছে গেলেন, আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবকে দূর থেকে দেখলেন। কত সুন্দর সুঠাম দেহের অধিকারী একটা ব্যক্তি, এত সুন্দর মানুষ কিভাবে হয়? আব্দুল মুত্তালিব এত সুন্দর ছিলেন, এত স্বাস্থ্যের অধিকারী ছিলেন, এত সুঠাম দেহের অধিকারী ছিলেন। আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার চেহারা দেখে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী চেহারা দেখার সাথে সাথে তার সিংহাসন থেকে সে দাঁড়িয়ে গেল। মনে মনে ভাবলো ওই ব্যক্তিকে আমার সিংহাসনের পাশে বসাবো নাকি আমি নিচেই চাটাইয়ের মধ্যে চলে যাব। একবার ভাবে যদি আমি আব্দুল মুত্তালিবকে আমার সিংহাসনের আশেপাশে বসাই, তাহলে আমার সৈন্য সামর্থ্য যারা আছে, প্রজা যারা আছে, তারা এটা সহ্য করতে পারবে না। বরং আব্দুল মুত্তালিবকে আমি চাটার মধ্যে বসাই, আমিও নিচে চাটাইয়ের মধ্যে চলে আসি। আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবকে চাটাইয়ের মধ্যে বসালো এবং তার সিংহাসন ছেড়ে আব্দুল মুত্তালিবের কাছে এসে বসলো। দুভাষী যেই ব্যক্তি তরজমান অনুবাদক, যেই ব্যক্তি ভাষার অনুবাদক করে, ওই ব্যক্তিকে আব্রাহা বাদশা বলল যে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করো তার কোনো চাওয়া পাওয়া আছে কিনা। অনুবাদ করে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলো, ওই কুরাইশ বংশের সরদার আব্রাহা বাদশা তোমাদের কাবাকে ধ্বংস করার জন্য এসেছেন, তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আব্দুল মুত্তালিব বললেন আমার কোনো চাওয়া পাওয়া নাই, কাবাকে কেন্দ্র করে আমার কোনো চাওয়া পাওয়া নাই, কেননা কাবা ঘর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করে গেছেন। সুতরাং কাবা ঘর সম্পর্কে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমার কোনো জানা নাই। তবে আব্রাহা বাদশা তুমি একজন দূত আমার কাছে প্রেরণ করেছিলে, এই দূত প্রতিমধ্যে আমার 200 উট নিয়ে এসেছে, আমি শুধু এই 200 উটের মালিক, আমার উটগুলো ফিরিয়ে দাও। আব্রাহা বাদশা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ওই সময় বলল, আমি তো মনে করেছিলাম তুমি সুন্দর সুঠাম দেহের অধিকারী, তুমি খুব বুদ্ধি সম্পন্ন একজন মানুষ, আকলদার একজন মানুষ, তুমি রাজনৈতিক কূটনৈতিক জিনিসপত্র ভালো করে বুঝো, যার কারণে আমার সিংহাসন থেকে নেমে আমি একদম চাটাইয়ের মধ্যে তোমার কাছে বসে গেলাম। কিন্তু এখন দেখলাম তোমার চাইতে নির্বুধ আর এই জমিনের মধ্যে নাই।
যাও যাও, তোমার 200 উট আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি চলে যাও, তবে অমুক দিন আমি তোমাদের এই কাবাকে ধ্বংস করার জন্য আমি আসবো। আব্দুল মুত্তালিব 200 উট নিয়ে চলে গেলেন। আব্রাহা বলল, তোমাদের যে কাবা ঘর, তোমাদের বাপদাদার ধর্মের যে একটা ঘর, ইবাদতখানা যে আমি ধ্বংস করব, তোমাদের এই ব্যাপারে কি কোনো আপত্তি নাই, কোনো কথাবার্তা নাই, আমাদের সাথে কি মোকাবেলা করবে না? আব্দুল মুত্তালিব বললেন, যেহেতু আপনি এই কাবাকে ধ্বংস করবেন, আপনি বলেছেন দুনিয়ার কোন ব্যক্তি না এই কাবাকে ধ্বংস করা থেকে আপনাকে বিরত রাখবে, আপনাকে বাঁচিয়ে রাখবে, সুতরাং আপনি ধ্বংস করবেন। যার ঘর এই কাবা ঘর হচ্ছে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের যেহেতু কাবা ঘর, সুতরাং এই বিষয়ে আমার কোনো কথা বলার দরকার নাই। এই বিষয়ে একমাত্র আপনি বুঝবেন, আর এই ঘরের মালিক যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বুঝবেন। এই ব্যাপারে আমার কোনো কথা বলার অযথা সময় নষ্ট করার কোনো লাভ নাই। আব্দুল মুত্তালিব এই বলে চলে গেলেন। কুরাইশের মধ্যে গিয়ে কয়েকটা গোত্রর সমস্ত কুরাইশবাসীদেরকে বললেন, তোমরা অমুক পাহাড়ের মধ্যে চলে যাও, অমুক পাহাড়ের মধ্যে তোমরা নিজেদের আত্মসমালোচনা, নিজেদেরকে তোমরা যেন সংরক্ষিত রাখতে পারো, বাঁচিয়ে রাখতে পারো, তাদের আত্মঘাতী হামলা থেকে যেন তোমরা বাঁচিয়ে রাখতে পারো, এর জন্য অমুক পাহাড়ের মধ্যে তোমরা চলে যাও। আব্দুল মুত্তালিব যেই সময় সমস্ত কুরাইশ বংশদেরকে বললেন, তোমরা ওই জায়গার মধ্যে চলে যাও, আব্দুল মুত্তালিব সবাইকে রওনা করলেন। পিছনে তিনি থাকলেন। কয়েকজন কাবার গোত্রের কয়েকজনকে নিয়ে কাবার মধ্যে আসলেন। আসার পরে কাবা শরীফের চাদরকে ধরলেন। চাদরকে ধরার পরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকালেন, আরশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আল্লাহ, এই ঘর হচ্ছে আপনার, এই ঘরের মালিক হচ্ছেন আপনি। যতদিন পর্যন্ত এই ঘর থাকবে, ততদিন পর্যন্ত হাজার হাজার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে তওয়াফ করার জন্য আসবে, আপনার ইবাদত করার জন্য আসবে, আপনার কাছ থেকে তার গুনাহকে maaf করানোর জন্য এই জায়গার মধ্যে আসবে। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন হজের ঘোষণা করার জন্য, কিয়ামত পর্যন্ত যেই সমস্ত বান্দা এবং বান্দীরা এই কাবার মধ্যে আসবে, তাদের সমস্ত গুনাহ আপনি maaf করে দিবেন। আল্লাহ আব্রাহা বাদশা বড় শক্তিশালী অবস্থায়, বড় বড় হাতি নিয়ে, বড় রাজপ্রাসাদ, বড় বড় সিংহাসনের অবস্থায় সে এসেছে। তার উদ্দেশ্য হচ্ছে আজকে সে কাবাকে ধ্বংস করে তার খ্রিস্টান ধর্মকে সে সমুন্নত করবে। আল্লাহ আজকের এই দিনে যদি একমাত্র আপনি যদি এই কাবাকে রক্ষা করতে না পারেন, দুনিয়ার কোনো মানুষ নাই এই কাবাকে রক্ষা করার। আল্লাহ আজকের এই খ্রিস্টান ধর্মকে আপনার উপর, আপনার এই কাবার উপর আপনি বিজয়ী করতে দিয়েন না। আব্দুল মুত্তালিব কান্না সুরে, অশ্রুবেজা সুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন। চাওয়ার পর সমস্ত কুরাইশ গোত্রদেরকে নিয়ে তিনি ওই একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকলেন। যেই দিন যেই তারিখে আব্রাহা বাদশা ওই কাবাকে ধ্বংস করার জন্য নিয়ত করেছিল, ওই দিন সকালবেলা সে রওনা হলো। তার একটা হাতি ছিল সুন্দর সুঠাম দেখে, অনেক বড় শক্তিশালী একটা হাতি। তার উদ্দেশ্য ছিল যে কাবার চতুর্পাশে আমরা রশি বাঁধবো, বড় বড় রশি বাঁধবো। রশি বাঁধার পরে সমস্ত হাতিদের যে 8টা হাতির পায়ের মধ্যে রশি বেঁধে দিব। হাতিরা দৌড়াবে, কাবা ঘর একবারে মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে যাবে, কাবার আর অস্তিত্ব থাকবে না। যেই কথা সেই কাজ করার জন্য সে রওনা হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে কিয়ামত পর্যন্ত সমুন্নত করবেন। ইসলামের সত্যতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন ভাবে বিস্তার করবেন, এমন ভাবে প্রসারিত করবেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুচকে মুচকে হাসতেছেন, বলছেন, বাচ্চা আব্রাহা তুমি হাঁটো, তোমাকে বাচ্চা আমি বানিয়েছি, বাচ্চাকে আমি দিয়েছি। আমার গাও, আমার পরো, আমার নিঃশ্বাস গ্রহণ করো, আমার কুদরতি হুকুমের মাধ্যমে তুমি হাঁটতেছো, আবার আমার ঘর ধ্বংস করার কত বড় দুঃসাহস তোমার হয়েছে, তুমি আরেকটু সামনে যাও। আব্রাহার হাতি যেই সময় কাবার নিকটবর্তী হওয়ার উপক্রম, ওই সময় ওই হাতি আর সামনের দিকে যায় না, হাতিকে একবার নিচের মধ্যে বসায়, আবার উত্তোলন করে। কিন্তু কাবা যেই দিকে ওই দিকে আর হাতি যায় না। ডান দিকে দৌড়ানি দেয়, ডান দিকে ঠিকই দৌড়ায়, বাম দিকে দৌড়ানি দেয়, বাম দিকে ওই হাতি ঠিকই দৌড়ায়, পিছন দিক থেকে আবার দৌড়ানি দেয়, পিছন দিকের মধ্যে হাতি ঠিকই দৌড়ায়। কিন্তু যেই দিকে কাবা শরীফ ওই দিকে হাতি আর যায় না। হাতিকে মারতে 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 একটা সময় অতিষ্ঠ হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই সমস্ত সৈন্যরা ওই কাবাকে ধ্বংস করতে গিয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, সাগরের এক প্রান্তের দিকে লোহিত সাগরের আরব সাগরের প্রান্তের দিকে যাকে যাকে কিছু পাখিরা আসছে কালো একদম অন্ধকার করে। আব্রাহা বাচ্চার সমস্ত সৈন্যরা দেখলো কারা আসতেছে, একদম অন্ধকার করে, এখন তো বৃষ্টি আসার কথা না, অন্ধকার করে আসতেছে। আর একটু সামনে যখন আসলো, যখন দেখলো ছোট্ট ছোট্ট পাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন প্রতিটা পাখির টুটের মধ্যে ছোট্ট একটা চানা, যে চুলা বুট আছে এই চুলা বুটের দানার মধ্যে একটা পাথর, টুটের মধ্যে ডান পায়ের মধ্যে একটা পাথর, বাম পায়ের মধ্যে একটা পাথর, এক একটা পাথরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ বিষ বেদনা ঢেলে দিয়েছেন। ওই সময় যেই সময় পাখিরা তাদের উপরের মধ্যে আসলো, আসার পরে পাখির টুট থেকে একটা পাথর যে যদি কোনো ব্যক্তির উপরের মধ্যে ছাড়ে, যেই সময় এই পাথরটা মাথার মধ্যে পড়ে, মাথার মধ্যে পড়ার পর তার গরমে তার তাপে মাথা ছিদ্র হয়ে একদম নিচের দিকে বের হয়ে যায়, আবার ওই ব্যক্তি মৃত্যুবরণ করে। যদি কোনো ব্যক্তির আঙ্গুলের মধ্যে পড়ে, আঙ্গুল খসে পড়ে যায়, একদম সাথে সাথে আঙ্গুল পড়ে যায়। যদি কোনো ব্যক্তির পিঠের মধ্যে পড়ে, সাথে সাথে একদম পড়ে যায়। সমস্ত সৈন্যদেরকে ওই সমস্ত তায়রান আবাবিল, ওই সমস্ত যাকে যাকে পাখিরা একজনকে একজনের উপরে একটা ছাড়ে একজন মৃত্যুবরণ করে, তারা ভয় পেয়ে গেল কাবা শরীফ ধ্বংস করার মতো যেই একটা সাহস, একটা মতানৈক্য, একটা ঐক্যমত্য ছিল, এরা তারা বাদ দিয়ে দিল, আবার ইয়ামেনের দিকে রওনা করলো। কিন্তু ইয়ামেনের দিকে রওনা করার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৈন্য সামর্থ্যকে একবারে মৃত্যু করে একদম নিহত করে দিলেন ওই পাখির পাথরের মাধ্যমে। একজন ব্যক্তি বেঁচে রইল, ওই ব্যক্তির নাম হচ্ছে আব্রাহা বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো, তোমাকে আমি এই জায়গার মধ্যে মারবো না, তোমাকে আমি শিক্ষা দিয়ে দিয়ে তারপরে আমি তোমাকে মারবো। ভয় পেয়ে আব্রাহা বাদশা আবার ইয়ামেনের দিকে রওনা করলো, কিন্তু পাখিরা তার পিছনের মধ্যে আছে। কিছুক্ষণ যায়, যাওয়ার পরে পাখিরা দেখে একটা আঙ্গুলের মধ্যে একটা পাথর পালায়, আঙ্গুলটা খসে পড়ে যায়। আরো কিছুক্ষণ যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই সমস্ত পাখিরা আরেকটা পাথর তার আরেক হাতের মধ্যে পালায়, ওই হাতটা একদম খসে পড়ে যায়। পায়ের মধ্যে পালায়, পায়ের মধ্যে নিক্ষেপ করে ওই পাটা একদম খসে পড়ে যায়। যেই সময় আব্রাহা বাদশা সানা নামক গোত্রের মধ্যে ইয়ামেনের মধ্যে গিয়ে পৌঁছলো, পৌঁছার মধ্যে সমস্ত ইয়ামেনবাসীকে বলল যে এই এই অবস্থা, কিছু কিছু পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, ওই পাখিদের মাধ্যমে আমাদের সমস্ত সৈন্য সামর্থ্য সবাই একদম নিহত হয়ে গেছে, সবাই গলে পচে সবার শরীর একদম আলাদা হয়ে গেছে। যেই সময় বলতেছে পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন পাথরের মাধ্যমে, ওই সমস্ত ইয়ামেনবাসীরা ওই সময় ইয়ামেনবাসীরা জিজ্ঞাসা করলো পাখিটা দেখতে কেমন। একটা পাখি ঠিক ওই সময় তার মাথার উপরের মধ্যে একটা পাথর নিয়ে আসলো, বলল এই যে এইরকম পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার যাকে যাকে পাঠিয়েছেন। যেই সময় বলল এই ধরনের পাখি বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে ঠিক মাথা বরাবর এসে ওই পাখিটা একটা পাথর নিক্ষেপ করলো। আব্রাহা বাদশার মাথার দিকে গিয়ে একদম নিচের দিকে গিয়ে সাথে সাথে ওই ব্যক্তি মৃত্যু কুলে ঢলে পড়লো। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গড়কে ধ্বংস করার মতো দুঃসাহসিক ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও ফেরাউনের মোকাবেলা করার জন্য ফারসালনা আলাইহিমুত তুফান, কখনো তুফান দিয়েছেন, ওয়াল জারাদ ওয়াল উম্মাল, কখনো উকুন দিয়েছেন, কখনো ব্যাঙ দিয়েছেন, ব্যাঙ ওয়াদাফাদিয়া ব্যাঙ, আর অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পুরোপুরি বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পুরোপুরি তার নিজের জীবনকে সঁপে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পুরো জীবনের পুরো জিম্মাদার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। ওই ব্যক্তির হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত হয়ে যায়, ওই ব্যক্তির পা আল্লাহ পাক রব্বুল আলামিনের পা হয়ে যায়। ওই ব্যক্তির সব কাজকর্ম ইসলামের গণ্ডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাবা ঘরের আজমত, সম্মান, ইজ্জত, সম্মান দেওয়ার মতো তৌফিক দান করুন, বলে আমিন। তৃতীয় নম্বর যে ইতিহাস কাবা শরীফের, এটা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদের
ইতিহাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস থেকে বিস্তারিত পাওয়া যায়, হাজরে আসওয়াদের ইতিহাস, ফজিলত, হাজরে আসওয়াদের কি ফায়দা। হাজরে আসওয়াদ অর্থ হচ্ছে কালো পাথর। এই কালো পাথরের ব্যাপারে বলা হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেন, ওই দিন জান্নাত থেকে 3টা জিনিস নিয়ে আসছিলেন। 1 নম্বর হাজরে আসওয়াদ, এই পাথর। 2 নম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি। আরো কিছু জিনিস নিয়ে আসছিলেন খামারের হাতুড়ির জন্য, লোহা জাতীয় কিছু জিনিস নিয়ে আসছিলেন জান্নাত থেকে। সুতরাং হাজরে আসওয়াদ এমন একটা পাথর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস এই পর্যন্ত যতদিন, হাজরে আসওয়াদের ইতিহাস ততদিন। এই হাজরে আসওয়াদ পাথর হচ্ছে জান্নাতি পাথর। যদি কোনো ব্যক্তি হাজরে আসওয়াদ দেখতে পারে, দেখে, ওই ব্যক্তি যেন জান্নাতি একটা পাথর দেখলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 877। নাযালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। ওয়া হুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবানি, দুধের চাইতেও খুব বেশি পরিমাণে সাদা ছিল এই পাথর। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আদম সন্তানদের গুনাহের কারণে, গুনাহের যে এই তারা যে চুমা দেয় হাজরে আসওয়াদের মধ্যে, এই হাজরে আসওয়াদকে চুম্বন করার কারণে আদম সন্তানের গুনাহ যে চলে যায়, এটা গুনাহ টানে, এই গুনাহ যাইতে যাইতে সাদা পাথর এখন কালো হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি, জান্নাতের মধ্যে 2টা পাথর, জান্নাত থেকে 2টা পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার মধ্যে পাঠিয়েছেন। একটা পাথর হচ্ছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণের সময় যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাকে সংস্কারমূলক কাজের নির্মাণ করেছিলেন, এটা জান্নাত থেকে এসেছিল। এটার একটা হিকমত যে পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ বসলো কিভাবে। ওই পাথর যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করেন, পাথর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আল্লাহ, যেহেতু আমি জান্নাতি পাথর, আমাকে আপনি কাদামাটির মতো নরম করে দেন, যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের একটা চাপ আমার শরীরের মধ্যে বসে, এটা যেন একটা নিদর্শন হিসাবে থাকে কিয়ামতের কঠিন ময়দানে, যেন আমি আবার জান্নাত যেন পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, এই পাথরটা একদম কাদামাটির মতো হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন, তার পায়ের চাপ বসলো, আবার পাথরটা শক্ত হয়ে গেল। এটা একটা নিদর্শন মাকামে ইব্রাহিম। যারা গিয়েছেন অথবা যারা যাবেন দেখবেন মাকামে ইব্রাহিম যে পাথরটা, পাথরের উপর একটা পায়ের চাপ আছে, এই চাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম যে পাথর, এই 2টা পাথর জান্নাত থেকে এসেছে। এই 2টা পাথরের এই পরিমাণ নূর, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নূরকে না আটকাইতাম, তাহলে এই পাথরের নূরের কারণে পুরো দুনিয়া 24 ঘন্টা সূর্যের চাইতে বেশি আলোময় থাকতো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের উভয় পাথরের আলোকে নিয়ে নিলাম, পাথর হিসেবে শুধু আমি এই জায়গার মধ্যে আমার নিদর্শন হিসেবে রাখলাম। মাকামে ইব্রাহিম যদি ওই ব্যক্তি যদি কোনো ওই জায়গায় নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ফজিলত আরো বাড়িয়ে দিবেন, সওয়াবের পরিমাণ আরো বাড়িয়ে দিবেন। হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, যদি কোনো ব্যক্তি হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করে, চুম্বন যদি বীরের কারণে করতে না পারে, যদি শুধু ওই ব্যক্তি হাত দ্বারা ইশারা করে, ও চুম্বনের একটা ইশারা করে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তার ফজিলত সম্পর্কে বলা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহিদু হাযাল হাজারা খাইরান। এই যে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদকে তোমরা সাক্ষী রাখো। কিভাবে সাক্ষী রাখো? এই হাজরে আসওয়াদকে তোমরা চুম্বন করার মাধ্যমে তোমরা সাক্ষী রাখো। ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউন মুশাফফাউন,
এর জন্য তোমরা তাকে সাক্ষী রাখবে, কেননা কিয়ামতের কঠিন ময়দানে এই হাজরে আসওয়াদের জবান থাকবে। হাজরে আসওয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, ওয়া মুশাফিউন মুশাফফাউন, এবং তার সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। ইয়াশহাদু লিমান ইসতালামাহু, যেই ব্যক্তি তাকে চুম্বন করবে ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে, ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরে আসওয়াদ হচ্ছে আমার ডান হাত। হাজরে আসওয়াদকে চুম্বন করা, এর মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতের সাথে মোকাবেলা করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের সাথে মুলাকাত করা, সাক্ষাৎ করা। আরেক হাদিসের মধ্যে আছে, সুনানে ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাওয়াদাহু ফাইন্নামা ইউফাওয়িদু ইয়াদার রাহমানি, কোন ব্যক্তি হাজরে আসওয়াদের সামনাসামনি হলো, ওই ব্যক্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনাসামনি হলো। কোন ব্যক্তি হাজরে আসওয়াদকে চুম্বন করলো, ওই ব্যক্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে চুম্বন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজরে আসওয়াদ চুম্বন করার, হাজরে আসওয়াদকে দেখার মতো তৌফিক দান করুন, বলে আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একবার প্লাবন হয়েছিল। ওই প্লাবনের সময় হাজরে আসওয়াদ কোথায় ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন যখন আসলো, যখন আসার উপক্রম হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কিছু সংখ্যক ফেরেশতাদেরকে আদেশ করলাম, আমার এই কাবাকে তোমরা আসমানের মধ্যে উঠিয়ে নাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া আল্লাহ, কাবাকে তো আমি আসমানের মধ্যে উঠিয়ে আনবো আমরা। কাবার মধ্যে যে একটা পাথর আছে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদকে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, এই হাজরে আসওয়াদকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। এই হাজরে আসওয়াদকে জাবালে আবি কুবাইস, পৃথিবীর সর্বপ্রথম যেই পাথর, যেই পাহাড়, এই পাহাড়ের মধ্যে এক জায়গায় তুমি লুকিয়ে রাখো। প্লাবন শেষ হয়ে গেল, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, এই জায়গার মধ্যে কাবা শরীফ নির্মাণ করো। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফকে যেই সময় নির্মাণ করা শেষ করলেন, এবং পাথর তো পাচ্ছিলেন না, এই হাজরে আসওয়াদের খোঁজ করার জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের মধ্যে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না না, এই পাথর তো হাজরে আসওয়াদ জান্নাতি পাথর নয়। আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন যে তুমি খোঁজ করে নিয়ে আসো। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর বন্ধু, ইয়া খলিলুল্লাহ, আপনার একটা আমানত আমার কাছে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন সে আমানত? যে কাবা নির্মাণ করার পর একটা আমানত এই জায়গার মধ্যে রাখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছিলেন, আমি যেন এই পাথরটাকে জাবালে আবু কুবাইসের মধ্যে রাখি। আমি রেখেছিলাম, কিন্তু আজকে এই দিনে দেওয়ার সময় হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা নিয়ে আসলেন, আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটাকে তার আগের জায়গার মধ্যে রাখলেন। কিছুক্ষণ পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গা থেকে জানি পাথরটা পেয়ে গেছেন। জিজ্ঞাসা করলেন, ইয়া আবাতি, ওহে আমার পিতা, আমাকে তো আপনি পাথর আনার জন্য পাঠিয়েছেন, তাহলে এই পাথর আপনি পেলেন কোন জায়গা থেকে? সুন্দর একটা জবাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন যেন আমি তোমার উপর ভরসা না করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তার কুদরতের মাধ্যমে এই পাথরটা আমার কাছে এনে দিলেন, আমি আগার জায়গার মধ্যে রাখলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যখন কাবা নির্মাণ নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা দেখা দিল, এক পর্যায়ে সংঘর্ষের মধ্যে আসলো।
ওই সময় তাদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো যে আগামীকালকে সকালে যেই ব্যক্তি আমাদের কাছে আসবে, ওই ব্যক্তি যেই সিদ্ধান্ত করবে এই সিদ্ধান্ত আমরা মেনে নিব। আগামীকালকে সকালে ভোরবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সবাই বললেন হাদা আমিনুন হাদা মুহাম্মাদুন হাদা আমিন, ওই ব্যক্তি সত্যবাদী, তার বিচার আমরা মেনে নিব, যে বিচার করবে। সবাই আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলল যে আমাদের মধ্যে কাবা শরীফ নির্মাণ শেষ, হাজরে আসওয়াদ তার প্রতিস্থানে তার জায়গার মধ্যে কে রাখবে? সমস্ত গোত্র চায় হাজরে আসওয়াদ থেকে যেন আমরা আমাদের এই গোত্র জায়গায় রেখে এই যে ব্যক্তিত্ব, একটা সুনাম সুখ্যাতি, এই গৌরব অর্জন যেন আমাদের হয়। আমাদের মধ্যে প্রায় সংঘর্ষের ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা চাদর আনো, চাদর আনলো, আনার পরে বললেন যে এই জায়গার মধ্যে হাজরে আসওয়াদ থেকে রাখো। সমস্ত গোত্রের নেতা যারা আছে একজন একজন করে আসো, একজন এক কোনায়, আরেকজনে এক কোনায়, আরেকজনে আরেক কোনায় ধরো। সবাই এক কোনায় করে ধরলো। হাজরে আসওয়াদকে সবাই চাদরের মধ্যে করে নিয়ে তার নিজ জায়গার মধ্যে গেল। ওই জায়গার মধ্যে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর থেকে তার নিজ হাতের মাধ্যমে কাবার যেই জায়গার মধ্যে হাজরে আসওয়াদ, ওই জায়গার মধ্যে রাখলেন। সুতরাং হাজরে আসওয়াদ রাখলো কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর একটা সমাধান হলো। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত। এই পর্যন্ত আলোচনা থাকলো। আগামী